ব্রেকিং নিউজ, হাইকোর্ট চত্বর থেকে সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও সুজয় কৃষ্ণ ভদ্র ধাক্কা খেলেন। কারণ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আমার সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করলেন না। সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটে কাকুর অস্বস্তি অব্যাহত রইল। কারণ মাঝরাতে ইএসআই জোকা হাসপাতালে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার গলার স্বরের, সেই নমুনা সংগ্রহ আপাতত ডিভিশন বেঞ্চের এই নির্দেশে বৈধ থাকলো। তবে এক্ষেত্রে ইডির জন্য একগুচ্ছ অস্বস্তি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে লুকিয়ে রয়েছে। কারণ যেহেতু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সুজয় কৃষ্ণ ভদ্র মামলা দায়ের করেছেন এবং সেখানে একটি একক বেঞ্চ হাইকোর্টেরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যে অভিযুক্তের যে তিনি চাইলে তার গলার স্বরের নমুনা নাও দিতে পারেন, এবং এক্ষেত্রে যদি গলার স্বরের নমুনা নেওয়া হয় কালীঘাটে কাকুর, সেটা আদালতের অনুমতি ছাড়া সেটা এভিডেন্স হিসাবে অর্থাৎ নথি হিসেবে ব্যবহার করতে পারবে না ইডি। বিচারপতি সৌমেন সেন বলছেন যে ক্ষেত্রে একটি একক বেঞ্চ এইরকম নির্দেশ দিয়েছে, সেটা ইডি কেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে উঠো তুলে ধরলো না? কারণ এটা বিচার বিভাগীয় যে পরিকাঠামো তার পরিপন্থী একটি বিষয় হয়ে যাচ্ছে। অর্থাৎ এক বেঞ্চ বলছে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নথি হিসেবে অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ব্যবহার করতে পারবে না ইডি। অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা মাঝরাতে এসএসকেএম থেকে তাকে পাঠাচ্ছেন তার গলার নমুনা সংগ্রহের জন্য। কাজে দুই একক বেঞ্চের মধ্যে কার্যত একটা কনফ্লিক্ট জায়গা তৈরি হচ্ছে। এই কনফ্লিক্ট জায়গাটা না থাকাটাই ভারতীয় বিচার ব্যবস্থার জন্য আদর্শ হওয়া উচিত। তাই বিচারপতি সৌমেন সেন বলেন এক্ষেত্রে ইডিকে আরো বেশি স্বচ্ছভাবে বিচারপতি অমৃতা সিনহার কাছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের কি রায় ছিল বা নির্দেশ ছিল সেটা তুলে ধরা উচিত ছিল। সব মিলিয়ে কালীঘাটের কাকুর অস্বস্তি অব্যাহত। অন্যদিকে পর্যবেক্ষণের দ্বারা ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও উপস্থিত হলো ইডি। তীর্থঙ্কর ঘোষের নির্দেশ কালীঘাটের কাকুর গলার নমুনা নিয়ে তা সিঙ্গেল বেঞ্চে পুরোপুরি হবে না পর্যাপ্তভাবে না জানানোর কারণে। ধন্যবাদ।